এই যে চট্টগ্রাম থেকে এখানে মাদ্রাসা করার উদ্দেশ্যটা কি? একমাত্র বান্দাদেরকে আল্লাহর সাথে তাআল্লুক মাআল্লাহ করার জন্য। জান্নাতুল ফেরদৌসে যদি যেতে চাই তাহলে কি করতে হবে বলেন ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হবে। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া বানাহাকুম আনহু ফান্তাহু। রসুল যেগুলা নিয়ে এসেছে সেগুলো আঁকড়ে ধরতে হবে, সেই মোতাবেক চলতে হবে। শুধু আমরা লাফালাফি করলে হবে না। ইসলাম হুশ কা নাম হ্যায় জোশ কা নাম নেহি। বলেন ইসলাম হুশ কা নাম হ্যায় জোশ কা নাম নেহি। ইসলাম হলো হুশের নাম। যে কোনো কিছুকে আমরা ইসলাম মনে করলে হবে না। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে যদি আমরা জুলুস করাকে ইবাদত মনে করি, কি হবে বলেন? গুনাহ হবে। কি হবে? কথা বলি। ফুলের তোড়া যদি দিতে হয় নবীর গলায় দিতে হবে। কার গলায়? কথা বলি। কার গলায়? এখন আমরা দিই কার গলায়? কথা বলি। কার গলায় দিই? নবী আছে কোথায়? রওজা শরীফ। ফুলের তোড়া দিয়ে আমরা ফিরে গলায়। কিন্তু যে সময় ফির যখন রাস্তা দিয়ে হাঁটে, ফুলের তোড়া যখন আমরা দিই, নামাজের সময়ও গান বাজে মাইকে, ঠিক কিনা? এই যে হাটাজারি মাদ্রাসার সামনে গান বাজায় যাওয়ার কারণে ছাত্রদের সাথে সংঘর্ষ হলো, হয় কিনা? হয় নাই? উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসা আল্লাহর মকবুল এদারা, আল্লাহর মকবুল এদারা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হলো কি? উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসা। এই হাটাজারি মাদ্রাসার মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুরকে, আহমদুল হক সাহেবকে নিজের চোখে দেখিলাম। হুজুরের জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু বুখারী শরীফ বরকদান আমাদের সামনে নিয়ে বসেছেন। আল্লাহু আকবার। আল্লামা আহমদ শফি সাহেব হুজুর আমাদেরকে বুখারী শরীফের দরজ দিয়েছে। ও ভাই, যখন এই তাকরীরগুলো শুনতাম পড়তাম মনে হয় আসমান থেকে ওহী নাজিল হচ্ছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও, সবাই আমিন। আমার উস্তাদ হুজুরকে আমি যে কোনো মুহূর্তে ফোন করলে হুজুর সাথে সাথে রিসিভ করতেন, এত মহব্বত করতেন। ও আল্লাহর বান্দা, একটা মশালা বিষয়ে আমি হুজুরকে ফোন করেছি, সাথে সাথে আমাকে জবাব দিয়েছে, সাথে সাথে আমি পাবলিককে বললাম, সাথে সাথে ওই মশালা অনুযায়ী কাজ হয়ে গেল। সবাই সুবহানাল্লাহ। এগুলো হলো আমাদের আকাবের। কোনো অহংকার ছিল না, কিছু না। আমি যখন হাটাজারি মাদ্রাসায় দারুল হাদিস শেষ করার পরে আমি 7 বছর পর্যন্ত ক্যান্টনমেন্ট জুমার নামাজ পড়াইলাম। একটা বড় মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ জামাতের সময় পর্যন্ত, এবং জামাতের সাথে জুমার নামাজের ইমামতি, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি দীর্ঘ 4 বছর। এবং কুমিল্লা এক মাদ্রাসায় এখনো পর্যন্ত মুহাদ্দিসের দায়িত্ব পালন করতেছি। কিন্তু এখানে আসার কারণটা কি? ইসি আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, ইসি আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, লাকায়ে খুদা হ্যায়, রাজায়ে খুদা হ্যায়, লাকায়ে খুদা হ্যায়, রাজায়ে খুদা হ্যায়। এই যে চট্টগ্রাম থেকে এখানে মাদ্রাসা করার উদ্দেশ্যটা কি? একমাত্র বান্দাদেরকে আল্লাহর সাথে তাআল্লুক মাআল্লাহ করার জন্য। কেন ভাই? তাআল্লুক মাআল্লাহ করার জন্য। সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে থাকে নাই, সারা পৃথিবীর মধ্যে গমন করেছেন, ঠিক না? তাবলিগ জামাত যারা আছে এরা কিন্তু বসে থাকে না, বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়। আমিও অনেকবার তাবলিগে গিয়েছি, আলহামদুলিল্লাহ। টাকা না থাকলে তাবলিগে যাওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় মাহফিল চলে আসে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহু আকবার বিভিন্ন বাইরা টাকা নিয়ে চলে আসে, হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد الأكرم كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کر سکے کون بیاں شان رسول عربی کر سکے کون بیاں شان رسول عربی بردرد وهم گما شان رسول عربی شاد سے تشبیہ لگانا یہ کیسا انصاف ہے شاد سے تشبیہ لگانا یہ کیسا انصاف ہے चाँद में तो दाग है मधुनी की चेहरा साफ है चाँद में तो दाग है मधुनी की चेहरा साफ है मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गुल
साधु में लगना पड़ना तौलबा है बुलबुल साधु में लगना पड़ना तौलबा है बुलबुल बाग दुनिया में न होगा कोई हमसे बदनसीब आयात बाग में और खालिदा माल चले अल्हम्दुलिल्लाह আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল জামিয়াতুল ইসলামিয়া মারকাজুত তালিম সাইনবোর্ড নারায়ণগঞ্জ এর উদ্বোধনী ইসলাহি ওয়াজ ও দোয়া মাহফিলে আসার বসার এবং আমাকে যে আল্লাহ পাক আয়োজন করার এবং কিছু বয়ান করার যে তৌফিক দান করেছে আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ইসাদাত বজুর বাজুনিস ইসাদার বজুর বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশিন্দা তানা বখশদ খুদায়ে বখশিন্দা এখানে আসার এখানে বসার মাহফিল করার মাহফিল শোনার আমাদেরকে ক্ষমতা দিয়েছে কে বলুন তো আল্লাহ এখানে আসার ক্ষমতা কে দিয়েছেন বসার ক্ষমতা কে দিয়েছেন কবুল কে করেছেন আল্লাহ সবাই কিন্তু এই মাহফিলে আসতে পারে না আল্লাহ পাক রব্বুল আমিন যে সমস্ত বান্দার দিকে মায়ার নজরে তাকায় নেক নজরে তাকায় ওদেরকে আল্লাহ পাক এই সমস্ত মাহফিলে আসার ক্ষমতা দান করে সবাই ঠিক কিনা তাহলে আমরা কেউ নিজের বাহ বলে আসি নাই আমাদেরকে এখানে এনেছেন আল্লাহ এনেছেন ভাই হাজারো লাখো মানুষ এই সাইনবোর্ড এলাকায় আছে শান্তি দ্বারা ঠিক কিনা আছে কিনা এটা তো অনেক বড় বিশাল আবাসিক এলাকা রোডের হাই রোডের এই পার ওই পার জামিয়া আশরাফিয়া থেকে নিয়ে একদম ঢাকা মেইন রোড থেকে নিয়ে এই পর্যন্ত অনেক লোক আছে আছে না সবাই কিন্তু এখানে আসতে পেরেছেন না সবার ভাগ্য ভালো কাজ জুটে না আল্লাহ যাদেরকে কবুল করে আল্লাহ ওদেরকে এই সমস্ত জায়গায় বাছাই করে নিয়ে আসে ঠিক কিনা আমরা যা আসতে পারলাম এই জন্য আবার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে কে খুশি হয় নারাজ হয় কে বলেন কে নারাজ হয় শয়তান নারাজ হয় আল্লাহ খুশি হয় এখানে ওয়ানজালা আলাইহিমুস সাকিনা যেখানে দ্বীনের কথা হয় হাদিসের কথা হয় কোরআনের কথা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় ঠিক কিনা ভাই এটা যেমন তেমন ঘর নয় একটা হলো আল্লাহর ঘর বলেন একটা হলো কার ঘর আল্লাহর ঘর কোনটা মসজিদ আর নবীর ঘর কোনটা বলেন কথা বলি এই মাদ্রাসাগুলা নির্মাণ করেছে কে নবী বলেন পরিচালনা করেছেন কে তাহলে এইগুলার মেইন গার্ডিয়ান হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে আমাদের মতো শৌশলে দুনিয়াতে আছে বলেন নাই নাই আসেনি বলেন সন্দেহ হয় নবী কোথায় আছে রওজা শরীফে কোথায় সবাই জোরে বলে কোথায় আছে তাই নবী যে দুনিয়া থেকে চলে গেছে নবী চলে যাওয়ার যখন ঘটনাগুলা কাফের মুশরিক যখন জানতে পারলেন এরা বললেন মুহাম্মদের ধর্ম হলো লেজ কাটা কি কাটা কেন এটার উত্তর আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় দিয়ে যাচ্ছে কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জীবিত ছিল ছেলে জীবিত ছিল না বলেন ছেলে একটা হলো মেয়ে বীর উপযুক্ত হওয়া আর একটা হলো পুরুষ অর্থাৎ আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাবা নয় বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাবা নয়
যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাবা নয়, কাফের মুশরিক বেদিন ইহুদি নসরা খ্রিস্টান এরা মনে করেছে একজন পিতা সে যদি মৃত্যুবরণ করে তার যদি কোনো সম্পদ থাকে, ছেলে মেয়ে থাকলে এরা পায়, ঠিক কিনা? ওয়ারিশ হিসাবে কি যাবে? ওয়ারিশ হিসাবে সম্পদের মালিক হয় সন্তান যদি থাকে, ছেলে থাকলে, মেয়ে থাকলে। অনেক সময় আবার ওদের আত্মীয় স্বজন চাচা যারা আছে, জেড়াতো ভাই যারা আছে, এরা সেখান থেকে ভাগ পায়, মেয়ে অল্প পায়, ঠিক কিনা? আর মেয়ে যদি ছেলেও না থাকে মেয়েও না থাকে, তাহলে এই সম্পদের মালিক হয় কারা? চাচার যারা ছেলে আছে এরা, মেয়ে যারা আছে এরা, ঠিক কিনা? কাফের মুশরিক বেদিন মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আবার নিয়েও যাবে, নিয়ে গেছে কিনা? দুনিয়া তো আল্লাহ পাঠাইছিলেন, আবার কি নিয়েও গেছেন। এটা যখন এরা জানতে পারলেন, মুসলমানের দিলের মধ্যে যাতে ওয়াসওয়াসা ডালতে পারে, ওদের দিকে যাতে দাওয়াত দিয়ে নিয়ে যেতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে ওনার ধর্ম শেষ হয়ে যাবে, ইসলাম ধর্ম বন্ধ হয়ে যাবে, ইসলাম ধর্ম আর চালু থাকবে না। সেই জন্য কাফের মুশরিক এইভাবে ওদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, ওদের দলে নেওয়ার জন্য বিভিন্নভাবে কাহিনী শুরু করেছেন, বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছেন, বিভিন্নভাবে বোঝানো শুরু করেছেন, যাতে আমাদের মুসলমানদের ঈমানকে নষ্ট করে ওদের দলে নিতে পারে। এখনো পর্যন্ত চক্রান্ত চলে, এখনো পর্যন্ত বলেন চক্রান্ত চলছে, ঠিক না? কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু হকের বাদী কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কিন্তু হকের বাদী আল্লাহ প্রজ্বলিত করবে কিয়ামত পর্যন্ত, হক বিজয় লাভ করবে, আর না হক কি পরাজয় বরণ করবে। বলেন পরাজয় বরণ করবে। কাফের মুশরিকরা মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু ছেলে নেই, মেয়ে ছিল খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? জোরে বলি। ওনার ছেলে ছিল আবুল কাসেম, আবু তাহের, তিনজন ছেলে ছিল। কয়জন? তিনজন মধ্যে দুইজন নাম বললাম, আরেকজন নাম স্মরণ নাই, রোজিন। মেয়ে ছিল জীবিত, সন্তান কি জীবিত ছিল না। যেহেতু সন্তান বলা হয়, ছবি বলা হয় যেটা ছোট, কি বলা হয়? ছেলে বলা হয় শুরুদেরকে। আর যখন আকেলে বালেগ হয়, যাদের উপর শরীয়তের বিধান জারি হয়, 14 বছর, 15 বছর, 13 বছর, 16 বছর যখন হয়, এদেরকে বলা হয় পুরুষ। কি বলা হয়? কথা বলি, কি বলা হয় ভাই? পুরুষ বলা হয়। কাফের মুশরিকরা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো পিতার, কোনো সন্তানের পিতা হতে পারে নাই, পুরুষের পিতা হতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্মকে ওনার সন্তান যেহেতু নেই, ছেলে যেহেতু পুরুষ নেই, তাহলে ধরে রাখতে পারবে না। বলেন ক্ষমতা ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক জবাব দিচ্ছে এটা। কি বলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। যদিও কোনো পুরুষের পিতা না হয়ে থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কার রাসূল? বলেন সব বলে কার রাসূল? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শুধু তাই নয়, ওয়া খাতামান নাবিয়িন, তিনি হলেন শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী নিজে হাদিসে বলেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কেউ যদি নবীর পরে নবী দাবি করে তাহলে সে হলো ভণ্ড, তাহলে সে হলো কাযযাব, সে হলো মিথ্যাবাদী। মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছে, ঠিক কিনা? এভাবে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে, ও মুসলমান, সেও কিন্তু ভণ্ড এবং প্রতারক, ঠিক কিনা? তাহলে আমাদের নবীর পরে কোনো নবী নাই। বলেন আমাদের নবীর পরে কোনো নবী নাই। নবী নাও থাকলে কিন্তু ইসলাম ধর্ম বরাবর ঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে হাউজ কাউসার দান করলাম। তাহলে হাউজ কাউসারের মালিক কে? আল্লাহর নবী। আল্লাহর নবীর সবরের সারা কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের হাত মুবারক থেকে আমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবো যদি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইসলামে যদি আমরা পূর্ণাঙ্গভাবে প্রবেশ করি, ঠিক কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি, তোমরা নামাজ পড়ো। কি করো? রব্বিকা, কার নামে? খালি কার নামে নামাজ পড়া যাবে? কার নামে সিজদা করা যাবে? কাউকে সিজদা করা যাবে? কার নামে নামাজ পড়া যাবে না। কাউকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা ইউরানি ফাকাদ আশরাকা, যদি কাউকে দেখানোর জন্য তুমি নামাজ পড়ো তাহলে তুমি শিরিক করলা। কি করলা বলেন? যারা শিরিক করবে ওদের ঠিকানা কি বলেন তো ভাই? জাহান্নাম। বলেন ওদের ঠিকানা কি? জাহান্নাম। তাহলে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং রবের নামে নামাজ পড়ো, কুরবানি করো। কি করে বলেন তো ভাই? কুরবানি, ওয়ানহার। এরপর আল্লাহ জবাব দিচ্ছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা লেসকাড়া বলেছে, নির্বংশ বলেছে, আপনি শেষ হওয়ার পরে যারা ধর্ম শেষ হয়ে যাবে বলেছে, কিন্তু এরা শেষ হয়ে যাবে। এই যে হারুন, কামান, ফিরআউন, নমরুদ, এরা আসেনি বলেন তো ভাই? এরা ফেরাউন খোদা দাবি করেছিল। আল্লাহ তাআলা মূসা নবীর মাধ্যমে ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে ডুবাই মেরেছেন, ঠিক কিনা? নমরুদকে আল্লাহর লেঙ্গা মশা দাও মেরেছেন, ঠিক কিনা? কারণ হজিনার সমস্ত জমির মধ্যে দোষা দিয়েছে, কে দিয়েছেন? আল্লাহ, ঠিক কিনা বলেন তো ভাই? ও মুসলমান জাতি, ভালো মতো বোঝানো। আল্লাহ বলেন, তোমরা যে আমার নবীকে লেসকাড়া বলেছো, নির্বংশ, তোমরাই লেসকাড়া। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় যারা তোমরা আমার নবীকে লেসকাড়া বলেছো, তোমরাই লেসকাড়া। বলেন তোমরা কি লেসকাড়া? তাই নবীর কথা যারা মানবে এরা কোথায় যাবে বলেন ভাই? জান্নাতে। সব বলি, নবীর কথা যারা মানবে এরা কোথায় যাবে? নবীর কথা মানে যারা হবে জান্নাতি। সব বলি, নবীর কথা মানে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহাল হইল দুজকে, না মানিয়া আবু লাহাব হইল দুজকে। নবীর কথা মানে যারা হবে জান্নাতি, না মানিয়া বেঈমানরা হইল দুজকে। ঠিক কি না? শুধু ফেরাউন নয়, নমরুদ নয়, সাদ্দাদ নয়, যতগুলা বেঈমান আছে, ইহুদি, নসারা, খ্রিস্টান, বেজাতি যারা আছে, সবাই কোথায় যাবে বলেন তো ভাই? সবাই জোরে বলে কোথায় যাবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা কলমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা কলমা পড়েছে এরা কোথায় যাবে বলেন তো ভাই? আবার বলি, যদিও গুনাহ করে, গুনাহ সাজা ভোগ করে একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু কোন কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নসারা, খ্রিস্টান এরা কখনো জান্নাতে যেতে পারবে না। এরা হলো আবাদুল আবাদ, জাহান্নাম, চিরকাল জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাহলে কাদের ধর্ম শ্রেষ্ঠ? আমাদের ধর্ম শ্রেষ্ঠ। আমরা হলাম শেষ নবীর উম্মত। আল্লাহর হাবিব বলেন, আনা আখিরুল আম্বিয়া, আমি হলাম নবীদের মধ্যে শেষ নবী। ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমরা হলো আমার শেষ উম্মত। আমার পরে কোন নবীর আগমন ঘটবে না, কোন নবীর আবির্ভাব ঘটবে না, কোন নবী আসবে না। আর তোমাদের পর আর কোন উম্মত আসবে না। সবাই সুবহানাল্লাহ। দেখে যা কুরআন মে আই মুহতারম, দেখে যা কুরআন মে আই মুহতারম, মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম, মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই খায়র উম্মত। কারা? আমরা বলেন কারা? খায়র মানে ভালো, আমরাই হলাম ভালো উম্মত। আমরা হলাম কি? ভালো উম্মত। আমার হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর বুকে কোন নবীর উম্মত নেই। সবাই সুবহানাল্লাহ। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। হে সম্মানী ভাইরা, কোরআনের দিকে তাকায় দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, ভালো উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভালো উম্মত লকব পেয়েছি, বংশ কিন্তু সৈয়দ বংশ। বলেন বংশ কি? সৈয়দ বংশ, চৌধুরী বংশ, সব ঠিক আছে, কিন্তু বংশের নাম দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? বলেন নবীর মেয়ে হয়ে কি জান্নাত পাওয়া যাবে? যদি নেক আমল না থাকে কেউ জান্নাত পাবে না, ঠিক কিনা ভাই বলেন? আমল সে জিন্দগি বুনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বুনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। ये खाक अपने फितरत में ना नूरी है ना नारी है, ये खाक अपने फितरत में ना नूरी है ना नारी है। আমার আমল যদি ভালো হয় আমার কবর হবে জান্নাতের বাগান, আমার আমল যদি খারাপ হয় আমার কবর হবে জাহান্নামের বাগান, ঠিক কিনা? তাহলে দুনিয়ার মধ্যে থেকে আমাদের নেক আমল করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের ক্ষেত করার জায়গা। এখানে আমাদের নেক আমল করে যেতে হবে। যাওয়ার পরে যদি আমরা বলি আল্লাহকে, আল্লাহ একটু সময় দাও, দুনিয়াতে গিয়ে নেক আমল করে আসবো, আল্লাহ সময় দিবে? বলেন আল্লাহ সময় কাউকে দেয় নাই, আপনাকে আমাকে দিবে? সবাই বলি কাউকে দিবে না। তাহলে যেহেতু আমরা সময় পেয়েছি, কার কখন আয়ু শেষ হয়ে যায় আমরা কেউ বলতে বলেন পারি? এখান থেকে বাসায় যাব, ঘরে যাব, স্ত্রীর সাথে ঘুমাবো, ছেলের সাথে কথা বলবো, দোকানদারি করব, দুনিয়াদারি করব, কোনো আমাদের গ্যারান্টি আছে? কথা বলি ভাই, আসেনি? বলেন কোনো গ্যারান্টি নেই। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। আমরা যারা দুনিয়ার মধ্যে রয়েছে আমরা মৃত্যুকে কিন্তু দূরে মনে করি, মৃত্যু থেকে গাফেল। মৃত্যু কিন্তু দূরে নয়, আল্লাহ কিন্তু দূরে নয়। ও মুসলমান, যখন আমাদের মৃত্যুর যখন আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হয়ে যাবে তখন দুটা টোলার ক্ষমতা দিবে না। দিবে? जब के मलकुल मौत आवेगे तुम्हारे सामने, जब के मलकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम ही फुर्सत न मिलेंगे लम्हा लाने के लिए। যখন আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার জানটাকে, রূহটাকে কবজা করার জন্য চলে আসবে, তখন দুইটা হাত লড়ার ক্ষমতা দিবে না, দুইটা টোলার ক্ষমতা দিবে না, ঠিক কিনা? তাহলে এত বাহাদুর কিসে ভাই? তাহলে সময় যেহেতু পেয়েছি আমাদের এটাকে গনিমত মনে করে আল্লাহর ইবাদত করতে হবে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। সব বলি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, ঠিক কিনা? তাহলে আমরা কিন্তু আসল মকসুদ ভুলে গেছি। ইবাদত করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। কি করো? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান আনার পরে যদি তোমরা নেক আমল করো আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সবাই সুবহানাল্লাহ। পাকিজা তারাজার শবরে জান্নাত ফিরদাউস, পাকিজা তারাজার শবরে
जन्नत फिरदौस आराम गाह खाक रसूल अरबी है आराम गाह खाक रसूल अरबी है। তাহলে জান্নাতুল ফিরদৌস আমরা যেতে চাই কিনা? সব বলি হাত তুলেন, চাই কিনা? জান্নাতুল ফিরদৌস যদি যেতে চাই তাহলে কি করতে হবে বলেন ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হবে, আল্লাহর নবী যাহা কিছু নিয়ে এসেছেন সবগুলাকে ধরতে হবে। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যেগুলা নিয়ে এসেছে সেগুলো আঁকড়ে ধরতে হবে, সেই মোতাবেক চলতে হবে। শুধু আমরা লাফালাফি করলে হবে না। ইসলাম হুশ কা নাম হ্যায় জোশ কা নাম নেই। বলেন ইসলাম হুশ কা নাম হ্যায় জোশ কা নাম নেই। ইসলাম হলো হুশের নাম। যে কোনো কিছুকে আমরা ইসলাম মনে করলে হবে না। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে যদি আমরা জুলুস করাকে ইবাদত মনে করি কি হবে বলেন? গুনাহ হবে কি হবে? কথা বলি। ফুলের তোড়া যদি দিতে হয় নবীর গলায় দিতে হবে। কার গলায়? কথা বলি। কার গলায়? এখন আমরা দিই কার গলায়? কথা বলি, কার গলায় দিই? নবী আছে কোথায়? রোজা শরীফ। ফুলের তোড়া দিয়ে আমরা ফিরে গলায়, কিন্তু যে সময় ফির যখন রাস্তা দিয়ে হাঁটে ফুলের তোড়া যখন আমরা দিই, নামাজের সময়ও গান বাজে মাইকে, ঠিক কিনা? এই যে হাটাজারি মাদ্রাসার সামনে গান বাজায় যাওয়ার কারণে ছাত্রদের সাথে সংঘর্ষ হলো, হয় কিনা? হয় নাই? উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসা আল্লাহর মকবুল এদারা, আল্লাহর মকবুল এদারা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হলো কি? উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসা। এই হাটাজারি মাদ্রাসার মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুরকে, আহমদুল হক সাহেবকে নিজের চোখে দেখিলাম হুজুরের জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু বুখারী শরীফ বরপ্রধান আমাদের সামনে নিয়ে বসেছেন। আল্লাহু আকবার। আল্লামা আহমদ শফি সাহেব হুজুর আমাদেরকে বুখারী শরীফের দরজ দিয়েছে। ও ভাই, যখন এই তাকরীরগুলো শুনতাম পড়তাম মনে হয় আসমান থেকে ওহী নাজিল হচ্ছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও, সবাই আমিন। আমার উস্তাদ হুজুরকে আমি যে কোনো মুহূর্তে ফোন করলে হুজুর সাথে সাথে রিসিভ করতেন, এত মহব্বত করতেন। ও আল্লাহর বান্দা, একটা মশালা বিষয়ে আমি হুজুরকে ফোন করেছি, সাথে সাথে আমাকে জবাব দিয়েছে, সাথে সাথে আমি পাবলিককে বললাম, সাথে সাথে ওই মশালা অনুযায়ী কাজ হয়ে গেল। সবাই সুবহানাল্লাহ। এগুলো হলো আমাদের আকাবের, কোনো অহংকার ছিল না, কিছু না। আমি যখন হাটাজারি মাদ্রাসায় দারুল হাদিস শেষ করার পরে আমি 7 বছর পর্যন্ত ক্যান্টনমেন্ট জুমার নামাজ পড়াইলাম। একটা বড় মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ জামাতের সময় পর্যন্ত, এবং জামাতের সাথে জুমার নামাজের ইমামতি, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি দীর্ঘ 4 বছর। এবং কুমিল্লা এক মাদ্রাসায় এখনো পর্যন্ত মুহাদ্দিসের দায়িত্ব পালন করতেছি। কিন্তু এখানে আসার কারণটা কি? ইসি আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, ইসি আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, লকায়ে খুদা হ্যায়, রজায়ে খুদা হ্যায়, লকায়ে খুদা হ্যায়, রজায়ে খুদা হ্যায়। এই যে চট্টগ্রাম থেকে এখানে মাদ্রাসা করার উদ্দেশ্যটা কি? একমাত্র বান্দাদেরকে আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ করার জন্য। কেন ভাই? তাআল্লুক মা আল্লাহ করার জন্য। সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে থাকে নাই, সারা পৃথিবীর মধ্যে গমন করেছেন, ঠিক না? তাবলিগ জামাত যারা আছে এরা কিন্তু বসে থাকে না, বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়। আমিও অনেকবার তাবলিগে গিয়েছি, আলহামদুলিল্লাহ। টাকা না থাকলে তাবলিগে যাওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় মাহফিল চলে আসে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহু আকবার বিভিন্ন বাইরা টাকা নিয়ে চলে আসে, হাজির হয়ে যায়। এগুলো আল্লাহর কি রহমত। এই যে এই মাহফিল আমি যে করতেছি, এখানে এক আল্লাহর বান্দা, এই মজলিস আছে, নাম বলতেছি না, বলে হুজুর যা খরচ আছে আমি দেবো। সবাই আলহামদুলিল্লাহ। দেখছেন, কোনোদিন ভাবি নাই এখানে যে এই আল্লাহর বান্দা আসবে, কথা বলবে। আরো বলেছেন হুজুর প্রতি মাসে ইসলাহি মাহফিল করেন, যা লাগবে তা আমি দেবো। সবাই আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর বান্দা দুনিয়াতে আছে, এই জন্য দুনিয়ায় এখনো ঠিক আছে, ঠিক না? ইসি আহজারি সে কিয়া মকসুদ হ্যায়,
रज़ाए खुदा है लिक़ाए खुदा है। এই যে আল্লাহর বান্দা যা মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, মাদ্রাসায় ছাত্র পড়ায়, আমাদের দারুল উলুম দেওবন্দের ইতিহাস নিয়ে দেখেন, হাটাজারি মাদ্রাসা দেখেন, পড়িয়া মাদ্রাসা দেখেন, যতগুলা মাদ্রাসা করেছে যারা পরিচালক ছিল, প্রতিষ্ঠাতা ছিল, এরা নিজের জায়গা জমি বিক্রি করে মাদ্রাসা করেছে। কি বিক্রি করে বলেন? জায়গা জমি বিক্রি করে, বোর স্বর্ণ বিক্রি করে মাদ্রাসাগুলা কায়েম করেছে। আমরাও তো বাস্তব যেটা, এই যে এখানে মাদ্রাসা দেখতেছেন, অ্যাডভান্স দিতে হচ্ছে 50,000। কত ভাই? 50। এই পর্যন্ত আসার পর থেকে 1 লক্ষ টাকার উপর এখানে খরচ করেছি, সিসি ক্যামেরা থেকে নিয়ে যা দেখতেছেন। এই যে মাহফিল হচ্ছে প্রায় এখানেও 30-এর কাছাকাছি চলে যাবে। কেন? মিডিয়া আছে, মাইক আছে, ডেকোরেশন আছে, খানা আছে, এরপরে যারা মেহমান আসছে ওদের জন্য মেহমানদারে আছে। তাহলে এগুলো কেন করতেছি? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, তাআল্লুক মা আল্লাহ। সাহাবায়ে কেরাম নিজের অর্থ বিলীন করেছে দ্বীনের জন্য। এর জন্য কথা বলেন, আমাদের নবী নিজের অর্থ বিলীন করেছে কেন? দ্বীনের জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে দিন প্রচারের জন্য, ঠিক কি না? টাকা নিয়ে দিন প্রচার করেছে। কি করেছে বলেন? কথা বলি, দিন প্রচার করেছে। আজকে আমরা উলামায়ে কেরামদেরকে অনেক কিছু মনে করি না। উলামায়ে কেরাম যে হাদিয়াগুলো পায় এগুলো নিয়ে সিনেমা হল তৈরি করে না, করে ভাই? কথা বলি, সিনেমা হল তৈরি করে না, মসজিদ মাদ্রাসা তৈরি করে। তাই বলতে চেয়েছিলাম আমরা হলাম এখানের জন্য আমরা মুহাজির। কি হলাম বলে ভাই? মুহাজির। আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারা হলাম আনসার। আমাদেরকে সহযোগিতা করলে আমরা ইনশাআল্লাহ দ্বীনের কাজ ধীরে ধীরে আগিয়ে নিতে পারবো। আমাদের প্ল্যান হলো, আমার বর্তমানে চট্টগ্রাম একটা বাহালুম বালক বালিকা মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, এই ভাই নিজে সুখে দেখেছেন, আমার অনেক প্রাণের মানুষ, অনেক ভক্ত, অনেক মহব্বত করে। আজকে আসতে গিয়ে পায়ের মধ্যে হঠাৎ একটু ব্যথা হয়েছে গাড়িতে, কিন্তু আমারও একটু ব্যথা লাগছে। আমি বলেছি কত আল্লাহ বড় বিপদ দিয়েছিল, আল্লাহ ছোট বিপদ দেখি দূর করে। একটা পরীক্ষা, এটা কি সরমানা ময়দানে যায় অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরতেছে না? এটা যার মধ্যে যেখানে আছে মৃত্যুবরণ করবে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা। যেটা আমার কপাল আছে, আপনার কপাল আছে, এটা জীবনে ঘটবেই। বলেন, আমার যেটা লেখা আছে কপালে সেটা কি হবেই। এটা নিয়ে মন শুরু করা কিছু নয়। मायूस ना हो अहले ज़मी अपने ख़ता से, मायूस ना हो अहले ज़मी अपने ख़ता से, तक़दीर बदल जाती है मुसद्दर के दुआ से, तक़दीर बदल जाती है मुसद्दर के दुआ से। तक़दीर দুই প্রকার, একটা হলো তকদিরে মুআল্লাক, যেটা লটকানো, দোয়ার দ্বারা পরিবর্তন হয়। কিসের দ্বারা? তাবিজের দ্বারা নয়। কিসের দ্বারা বলেন? দোয়া করতে হবে। রোগ দেওয়ার মালিক কে? ওষুধ খাবো, আল্লাহ রোগ থেকে ভালো করবে, সেবা দিবে কে? আল্লাহ। কিন্তু সুন্নত হিসাবে আমরা ওষুধ খাবো। বলেন, আমরা বিভিন্ন কোরআন আয়াত দিয়ে আমল করব, বিভিন্ন হুজুরদের কাছে যাব, কিন্তু কোন হুজুর রোগ থেকে ভালো করার মালিক নয়। মালিক কে? আপনি যদি ওনি নিয়ে যান আপনি শিরিক করলেন। কি বলেন? বলেন, আপনি যদি ওনি নিয়ে যান কি হবে? শিরিক হবে। ডাক্তারকে আপনি গালি দিতে পারবেন না, যার কাছে যার পর্যন্ত গালি দিতে পারবেন না, কারণ যার উনি দিবে। আল ইশাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ শুরু করা, বান্দার কাজ চেষ্টা করা, পুরো করা মালিক কে? কথা বলি কে ভাই? আমরা ওষুধ খাবো রোগের জন্য, ভালো করবে কে? আল্লাহ যদি ভালো না করে পৃথিবীর সব ডাক্তার আমরা যদি নিয়ে আসি, কোনোদিন পরিবর্তন ঘটবে? ঘটবে না। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইতে হবে, ধৈর্য ধরতে হবে এবং চাইতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর মধ্যে শুয়ে গেছেন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য, নামাজ পড়ার জন্য যখন মসজিদে প্রবেশ করলেন, দেখলেন হযরত ওমর মসজিদের ফুরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কেন এই মসজিদের মধ্যে শুয়ে আছো, ফুরের মধ্যে শুয়ে আছো? ওমর বলেন, ইয়া রাসূল, আমার পেটে ব্যথা করে। কিসে ব্যথা করে?
পেটে ব্যথা করে আল্লাহ রাসূল বলেন, হে ওমর দাঁড়াও, 2 রাকাত নামাজ আদায় করো। ওমর দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে ওমর এখন পেটে ব্যথা আসেনি? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন পেটে ব্যথা নাই। সবাই বলে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারে বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। মায়ুস না হো আহলে জমি আপনি খতা সে, তকদীর বদল जाती है मुसदर के दुआ से, तकदीर बदल जाती है मुसदर के दुआ से। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে চলে যান ভাই, সমস্যা নাই। যদি ভালো লাগে বসেন, যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। আসলে আমরা হলাম চট্টগ্রামের লোক, আপনারা ভাষা বুঝেন কিনা তাও জানি না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ মাহফিল করি। সোহাব আহমদ আশরাফি এবং ডক্টর আফা মহারাজ সাহেব ধর্মমন্ত্রীর সাথে একসাথে আমরা আলহামদুলিল্লাহ মাহফিল করে থাকি। কিন্তু এখানে মাহফিল করার জন্য বসি নাই, আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য বসেছি। কিন্তু মেহমানরা আসতেছে, একটু দেরি হচ্ছে বিধায় কি আপনাদের সামনে কিছু কথা বলেছি। আপনাদের কষ্ট হচ্ছে? শোনেন, দিনের আলোচনা যত শুনবো আমাদের অন্তর তত আলোকিত হবে, ঠিক কিনা? তাহলে বলেছিলাম কাফের মুশরিক বেঈমানরা মনে করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে আমাদের ইসলাম ধর্ম শেষ। আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, মনে হয় না? কাফিরুন। আল্লাহ চাই দ্বীনে বাতিকে প্রজ্বলিত করতে, কাফেররা চায় নিভাই দিতে। এটা আলোর দিনের চারাক নয়, বাতি নয়, ফু দিলে নিভে যাবে। যেমন নাকি আগেকার কিছু চারাক ছিল না, মোমবাতির মতো, ফু দিলে কি নিভে যেত, ঠিক কিনা? কিছু আবার কি হারিয়ে গেল, তাও ফু দিলে নিভে যেত। আবার কিছু বের হয়েছে ফানোর বাতি, এগুলো বর্তমান নাই না, এগুলো কারেন্টের মতো জ্বলতো এইভাবে পাম্প দিয়ে না, তেল দিয়ে, সেগুলো কিন্তু ফু দিলে নিভতো না সহজে, তাই না ভাই? এরপরে বর্তমান কারেন্টের সুইচ নাই আমাদের হাতে, আমরা নিভাইতে পারি। কিন্তু এই দিনের সুইচ কার হাতে? সারা গেরা কে ইজ্জত বড় ফরজত, সারা গেরা কে ইজ্জত বড় ফরজত, কষে কষ্ট জনদরে সে বসুজত, কষে কষ্ট জনদরে সে বসুজত। এই আল্লাহর দিনকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে যারা নিভাইতে চায়, যারা ধ্বংস করতে চায়, এরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই ধর্ম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সবাই সুবহানাল্লাহ। ফিরআউন সেই ছিল এই ধর্মকে শেষ করতে। ফিরআউন শেষ, ধর্ম আছে কিনা বলেন? নমরুদ সেই ছিল এই ধর্মকে ধ্বংস করতে, নমরুদ কিন্তু শেষ। কিন্তু আমাদের ইসলাম ধর্ম ঠিক আছে, ঠিক কিনা? সাদ্দাত সেই ছিল এই ধর্মকে শেষ করতে, কিন্তু সাদ্দাত নেই, আমাদের ধর্ম আছে, ঠিক কিনা? আলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আমাদের ধর্ম কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে যেখানে আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে কেউ শেষ করতে পারবে? তাহলে অন্য ধর্ম হলো পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ, আমাদের ধর্ম হলো সম্পূর্ণ, ঠিক কিনা? তাহলে আমাদের ধর্ম নিয়ে আমাদের আর কোনো বেজার আছে? জান্নাত পেতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয়, কার সাথে? ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন নেক আমল নিয়ে আসো, নেক আমল করে বলেন আসো। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে কি লাগবে? সবাই বলে কি লাগবে ভাই? নেক আমল লাগবে। নেক আমল ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া, জিকির ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, দান করা ছাড়া, নিজের ছেলেকে আলেম হাফেজ, নিজে আলেম হাফেজ হয়ে নেক আমল করা ছাড়া, হ্যাঁ, কোনো বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, ফাল ইয়ামাল আমালান সালিহা, নেক আমল নিয়ে আসো। এই যে আজকে আপনার নেক আমল কিভাবে করবেন জানার জন্য তো এখানে এসেছেন, ঠিক কিনা? কোথায়?
এখানে এসেছেন কেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন তোমরা যদি না জানো, যারা জানো ওদের থেকে জেনে নাও। তাহলে আপনারা তো অনেক মশলা আলহামদুলিল্লাহ জানতে পেরেছেন। একটা মশলা যে আমরা জানতে পারি 70 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পাক আমাদেরকে ওই পরিমাণ সওয়াব দান করে সকলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত অনেকগুলা মশলা জানতে পারলাম। ভাই আপনাদের কাছে আসল কথা বলতে চাই, এই যে আমরা এখানে যারা এসেছি, বলুন তো আমরা নামাজ কেন পড়ি বলুন তো ভাই? এখানে কেন এসেছেন? উজানিতে কেন যান? সরমানা ময়দানে কেন যান? আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ 2 বার সরমানা ময়দানে, গত বছরে গিয়েছিলাম। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া দরকার, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, নিজের আত্মাকে কি শুদ্ধ করার জন্য। ইবলিস নিজেকে বড় আলেম ভাবছিল, হ্যাঁ, আল্লাহর হুকুম মানে নাই, সে কি হয়ে গেল? উনি ছিল আজাজিল। কি ছিলেন? আজাজিল। কথা বুঝেন? ইবলিস কিন্তু জিন থেকে। কোথা থেকে? কথা বুঝেন? কোথা থেকে? ইবলিস কিন্তু আগুনের তৈরি। কে তৈরি? আমরা সব জানি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে উত্তর দিতে পেরেছেন কেন? আজকে আপনারা ওয়াজের ময়দানে যান, উলামায়ে কেরামের সুহবতে আছেন, এই জন্য। ঠিক কি না? সুহবতে সালে তোরা সালে কোন, সুহবতে তালে তোরা তালে কোন। তাহলে আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। কি হওয়া যায় ভাই? আল্লাহ ওয়ালা হওয়া যায়। আপনাদের সবার কাছে উদারত আহ্বান এটাই, আপনাদের সন্তানদেরকে আলেম বানান, হাফেজ কোরআন বানান, আপনাদের সন্তানদেরকে সহিহ কোরআন শিক্ষা দেন। না হয় কিয়ামতের ময়দানে আপনারা ধরা খেয়ে যাবেন। আল্লাহ হাবিব বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই কিন্তু ঘরের এক একজন প্রতিনিধি। সরকার প্রধান যেমন নাকি ডক্টর ইউনূস, উনি হলেন বাংলাদেশের কি বলেন তো ভাই? বলেন, বাংলাদেশের প্রধান, উনি একজন কি সরদার। তাহলে ওনার থেকে জিজ্ঞেস করবো তোমার বাংলাদেশে এত কুকর্ম কেন চলছে, এই সমস্যা ওই সমস্যা নিয়ে জিজ্ঞেস করা হবে। এরপরে একজন এমপি, মন্ত্রী, যারা মেম্বার, চেয়ারম্যান, সবাই থেকে আল্লাহ জিজ্ঞেস করবে। বুঝলেন? বাজার কারো কি নাই, রাস্তা নেই। এইভাবে একজন বাবা ঘরের কিন্তু প্রধান। বলেন ঘরে কি? কুল্লুকুম রাইন, সবাই ঘরে কিন্তু প্রধান। কিন্তু ঘরের প্রধান হওয়ার কারণে আপনার স্ত্রী নামাজ কেন পড়ে নাই, আপনার সন্তান কেন নামাজ পড়ে নাই, কেন পর্দা করে নাই, এগুলোর অবশ্যই আপনাদেরকে জবাব দিতে হবে। যদি স্ত্রী যদি বেনামাজে হয় আপনার জবাব দিতে হবে। পর্দা করে নাই কেন, জবাব দিতে হবে। সন্তান কোরআন শিখে না কেন, আপনার জবাব দিতে হবে। বাঁচার কোনো কি রাস্তা নেই। তাহলে বাঁচতে হলে আমাদের সন্তানদেরকে অবশ্যই মানুষ বানাইতে হবে। সন্তানকে মানুষ বানাইতে হলে এইগুলার কারখানা হলো মাদ্রাসা। বলেন এগুলো কারখানা কি বলেন? সব কিছুর একটা কি আছে, কারখানা আছে। এই ইলম দ্বীন শিকার মারকাজ হলো মাদ্রাসা। এশারের নামাজের পূর্বে এই যে শান্তিধারা মসজিদের খতিব মুফতি জুবাইর সাহেব আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন, তাই আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই সন্তানরা বলবে রব্বানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার বাবা আমাকে ভালো পথ দেখায় নাই, ভালোভাবে শাসন করে নাই। ও আল্লাহ আমাকে সাজা দিও না, আমার আব্বাকে সাজা দাও, আমার আম্মাকে সাজা দাও। তাহলে বাঁচার কোনো রাস্তা আমাদের নেই। আছে? বাঁচতে হলে সন্তানকে দিনদার বানাতে হবে। দিনদার বানাতে হলে ঘরে বানানো যায় না, মা বাবা বানাতে পারবে না। আল্লাহ তখন নামাজ পড়ে কান্না করে দোয়া করতে হবে এবং উলামায়ে কেরামের কাছে গিয়ে দিয়ে আসতে হবে, হুজুর আমার ছেলেটাকে কোরআন শেখান, হুজুর আমার ছেলেটাকে ইসলামের মশলা শিক্ষা দেন। কিন্তু এখন আমরা যাই না, যাই? বলেন হুজুরদের কাছে যাই না, মক্তবও যাই না, মাদ্রাসাও যাই না, কেজি স্কুল নিয়ে যাই কেন? দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়া বলুন তো, দুনিয়া কামাই করতে পারবে কোনো গ্যারান্টি আছে? ইসাদার বজরে বাজওয়ানিস তানা বক্সর হুদায়ে বখশিন্দা। তাহলে এখান থেকে গড়ে যাওয়ার কারো ক্ষমতা নাই, দুইটা হাত লড়ার ক্ষমতা নাই, দুইটা টুট লড়ার ক্ষমতা আমাদের নেই। তাহলে আমরা কি বর্ষায় আমরা সন্তানকে স্কুলে পড়াই?
যে ওদের কামাই খাবো, এমপি হবে, মন্ত্রী হবে, এই উকিল হবে, ব্যারিস্টার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, ভালো সংসারে চাকরি করবে, বিদেশ যাবে। ভাই ওগুলো ভুল কথা। এগুলো কি বিশ্বাসের কোনো কিনা বিশ্বাস? তাহলে আমাদের এত আশা দরকার নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। কার উপর? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কার উপর তাওয়াক্কুল করবো? তাওয়াক্কুল বর তো কর দন্ত ইলাহি, তাওয়াক্কুল বর তো গন্ধরন্ত ইলাহি, তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই, তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই। সাহাবায়ে কেরাম এক বেলা খেয়ে আরেক বেলার জন্য কোনো কানা জমা রাখে নাই, ব্যাংক বিলেজ করে নাই। বুঝছে কথা বলি? দিনের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। কিন্তু এখন আমাদের ঈমান ওই রকম নয়, ঠিক না? ঈমানকে মজবুত করেন, কি করেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহ চালান। কে খাওয়ায়? কে সুস্থ রাখে? কে? আল্লাহ। বিভিন্ন রোগ থেকে হেফাজত করে কে? করোনা ভাইরাসে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। অনেকে করোনা ভাইরাসের জন্য কি নিয়েছে বলেন? 3টা টিকা দিয়েছে, তাই নাই? এরপরে মৃত্যুবরণ করছে, ঠিক কিনা? আল্লাহ যদি নিয়ে যেতে চাই, যতই কিছু অবলম্বন করেন, কোনো কাজ হবে না। তাহলে সন্তানকে আলেম হাফেজ বানাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, কোন আলিমান, যদি পারো তুমি আলেম হও। কি হও বলেন ভাই? আও মুতাআল্লিমান, আলেম যদি হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। কি হও বলেন? বলো হুজুর আমরা বয়স হয়ে গেছে, ছাত্র হতে পারবো? হওয়া যাবে। বলেন হওয়া যাবে না? এখন তো আমাদের অহংকার। বলেন কি? আমি কোটিপতি, আমি ইংরেজি শিক্ষিত, আমি ডক্টর, আমি এমপি, আমি মন্ত্রী, তাই না? কিন্তু তোমার ভিতর কোরআন শিক্ষা নাই। কি নাই? তোমার নামাজও তো হয় না মিয়া। কি হয় না? কথা বলেন। কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে? হবে নি? বলেন। কোনো আলেম পদ দিতে বললে আলমগিরি সারা দেব, বুঝলেন নাই? তাহলে কোরআন শিক্ষা তোমার ভিতর নাই, তুমি সব কিছু পারো, কোরআন পারো না, তুমি হলো জাহেল। তুমি কি? কথা বলেন। সব কিছু জ্ঞান তোমার আছে, সব আমল আছে, তোমার ইসলামের জ্ঞান নাই, ইসলাম মতো তুমি চলো না, তুমি আবু জাহেলের বাবা, ঠিক কিনা? আবু জাহেল তো নবীকে দেখছে না? কিন্তু ঈমান আনে নাই। ওনার নাম ছিল আবুল হেকম। হয়ে গেল কি? জ্ঞানী পিতা কি ছিল? আল্লাহ রাসূল নাম রাখছে কি? আবু জাহেল, মুরুক্কর পিতা। কার পিতা? তাহলে কোরআন আমাদের অবশ্যই শিখতে হবে। কোন আলিমান বলে হুজুর আলেম তো হতে পারে নাই, তাহলে কি করবো আমরা? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যে কোনোটা মশালা জিজ্ঞেস করলে ছাত্র হওয়া যায়। হুজুর বলছে কি? আও মুহিব্বান, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনো। কি করো? মন দিয়ে শোনো। এই যে কথাগুলো বলা হচ্ছে কোরআন হাদিস থেকে, মন দিয়ে শোনো। কি দিয়ে? অন্তরের কান দিয়ে। কি দিয়ে? কথা বলি, অন্তরের কান দিয়া। হামসো মোরাজ হারসা হারসো এ মরু, হামসো মোরাজ হারসা হারসো এ মরু, বন্দন আসেহরাব ঘোষে যা শোনো। কটা বাজে? বন্দন আসেহরাব ঘোষে যা শোনো। তোমরা আচ্ছা, তো হুজুরকে তো 9:30 দেওয়ার কথা, হুজুরকে নিয়ে আসতে বলেন। বন্দন এই তো হুজুরকে 9:30 দেওয়ার কথা, হুজুরকে নিয়ে আসেন। বন্দন আসেহরাব ঘোষে যা শোনো। তোমরা পিপিলিকার মতো যেখানে কানা পাও সেখানে যাইও না। যেগুলা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় অন্তরের কান দ্বারা শ্রবণ করো। তাহলে আও মুস্তামিআন, আলেম বয়ান করলে সেগুলো ভালো মতো কি শুনতে হবে। আও মুহিব্বান, আলেমকে মহব্বত করতে হবে। কি করতে হবে? আলেমদেরকে যারা গালি দেয় এরা হলো জারর সন্তান। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা নবীদেরকে কি গালি দেয় এদেরকে হত্যা করো। কি করো? তাহলে আমরা তো এখন উল্টা, আলেমদের বিরুদ্ধে কমন করতে দেরি হয় না। মন মতো হয় নাই, লেখাপড়া কিছু নাই, আলেমের বিরুদ্ধে আমি লিখিয়েন না, গুনাহগার হবেন। কি হবেন? আল্লাহ দরবারে জবাব দিতে হবে। ওয়ালা তাকুন খামিসা, 5ম নম্বরে যাইও না, 4 নম্বরের মধ্যে থাকো। কয় নম্বরে? বল আমরা কয় নম্বর থাকবো? সবাই জোরে বলে কয় নম্বরে? 4 নম্বরে আমরা থাকবো। তাহলে 4 নম্বরের বাহিরে আমরা যাব না। যেহেতু আপনাদের আলহামদুলিল্লাহ শান্তি ধারা 4 নম্বর রোড
আমাদের আলহামদুলিল্লাহ জমিদার অনেক ভালো মানুষ ইউসুফ সাহেব, উনি অনেক উদারত মনের মানুষ। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমরা মাদ্রাসা করার জন্য রুম খুঁজেছি, কিন্তু সেন্টারভাবে পাই নাই, ভালো জায়গায় পাই নাই। আল্লাহর রহমতে এই জায়গাটা যখন উনি ঘরটা করতেছে আমরা ওই মুহূর্তে বুঝতেছিলাম, আল্লাহ পাক ওনার দিলের মধ্যে রহম ডালি দিয়েছেন। মনে হয় আল্লাহ এই জায়গাটাকে কবুল করছে। শুনেন, আল্লাহ কবুল না করলে হয় না, আল্লাহ এই জায়গাটাকে কবুল করছে, যার কারণে আল্লাহ এই জায়গার মধ্যে মাদ্রাসাটা করার সুযোগ করে দিয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা জানে ওনার যতগুলো ব্যবসা বাণিজ্য আছে সবগুলাতে বরকত দান করে, সামনে যদি আমাদের এই বিল্ডিং পুরা লাগে, কি লাগে, পুরা বিল্ডিং যদি লাগে, গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো দিয়েছে খালি করে মালিক যারে দিতে পারে, সবাই দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন বলেন। আমরা চাই এখানে ইনশাআল্লাহ খুসুসি জামাত সহ মেশকাত পর্যন্ত আমরা চালু করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।